বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমে সরে যাওয়ায় স্বাভাবিকভাবেই বৃষ্টির দাপট কমেছে। গতকাল পর্যন্ত কলকাতায় বেশ কয়েকটি জায়গায় দু এক পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের দাপট না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আপাতত জারি থাকবে। তবে উত্তরবঙ্গে আজ এবং আগামী কয়েকদিনে টানা বৃষ্টি চলবে। আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 71% রেকর্ড করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের 8টি জেলায় বইবে ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দুইটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই তাই এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলারই অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। এই সমস্ত জেলাগুলির জন্য জারি থাকবে কমলা সতর্কতা। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। এখানে থাকবে হলুদ সতর্কতা। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 4 আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 5 আগস্ট জলপাইগুড়িতে অতি ভারী এবং উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 6 আগস্ট পর্যন্ত বৃষ্টিতে দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। অন্যদিকে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। 4 আগস্ট বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত চলবে। 5 আগস্ট বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 27 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95%। সর্বনিম্ন পরিমাণ থাকবে 65%। সারাদিন আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্রই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দিনভর মহানগরের আবহাওয়া এমনই থাকবে। আগামী 24 ঘন্টায় শহর কলকাতায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে শহরের তাপমাত্রা কিছুটা কমলেও জল জমার আশঙ্কায় ব্যাঘাত ঘটাতে পারে উইকেন্ডের আমেজকে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বর্ধমান সহ অন্যান্য জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কিছু কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগ বজায় থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে দিনভর দফায় দফায় বৃষ্টিপাত চলবে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও জলপাইগুড়ির কিছু অংশেও ভারী বর্ষণ হতে পারে। মোটের ওপর আগামী 24 ঘন্টায় গোটা উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গের ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও এখনো রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়ার থেকে। গতকালের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং সমতলের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের সরাসরি প্রভাব কমলেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজও দিনভর ভিজতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় নামতে পারে বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজ দমকা ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। সকাল থেকেই তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর তাতে সারাদিনই বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সাথে শহরে ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি আরো খানিকটা উদ্বেগজনক। বিশেষ করে ওপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ভাবে বৃষ্টিপাত চলবে। দার্জিলিং ও কালিম্পং এই দুই পাহাড়ি জেলায় তুমুল বর্ষণের কারণে পাহাড়ি রাস্তায় ফের নতুন করে ধস নামার আশঙ্কাও তৈরি হচ্ছে। সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদেরকেও। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী 5 দিনে ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস না থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়ার মোড় ঘুরতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, কখনো কড়া রোদ তো কখনো আবার মেঘের আনাগোনা, আর তার মাঝেই হালকা থেকে মাঝারি 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তিলোত্তমা শহর কলকাতায় আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে দেখা যাচ্ছে। শহরে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97%। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই 6 জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ছবিটা বদলাবে, সেখানে বৃষ্টির দাপট আবার বাড়বে। দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ দুটোই বাড়বে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। কোথাও মেঘলা তো কোথাও আবার আংশিক মেঘলা আকাশ। আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বেশিরভাগ জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে মূলত পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে বাইরে বার হলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্তমান সময়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড়ে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে এবং অস্বস্তিও বজায় থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এর মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। মাঝে মধ্যেই রোদের দেখা মিললেও দিনের বিভিন্ন সময়ে মেঘ জমে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।